আর্কটিকের বরফ ভেদ করে ইউরোপের পথে এগিয়ে চলছে চীনা কন্টেইনার জাহাজ। রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষে বিস্তীর্ণ নর্দার্ন সি রুট এখন নতুন করে আলোচনায়। জলবায়ু পরিবর্তনে বরফ কমায় এই পথে নৌ চলাচলের সুযোগ বাড়ছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত বাণিজ্য যাত্রা শুরু করেছে চীনা কোম্পানিগুলো। চীনের নিংবো জৌশান বন্দর থেকে যুক্তরাজ্যের ফেলিক্সট্রো পর্যন্ত এই পথে যেতে সময় লাগতে পারে প্রায় 18 দিন। বিপরীতে সুয়েজ খাল হয়ে একই যাত্রায় 40 দিনের বেশি সময় লাগতে পারে। ফলে বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামের মতো পণ্য দ্রুত ইউরোপে পৌঁছাতে নতুন এই পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর সঙ্গে জড়িয়ে আছে চীনের পোলার সিল্ক রোড পরিকল্পনা। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ায় আর্কটিক অঞ্চলেও দুই দেশের সহযোগিতা বেড়েছে। নর্দার্ন সি রুটের বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হওয়ায় রোসাটমের মতো রুশ প্রতিষ্ঠান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বরফের এই পথ যতটা সম্ভাবনাময়, ঝুঁকিও ততটাই। ভারী জ্বালানি তেল দুর্ঘটনা ঘটলে আর্কটিকের পরিবেশে ভয়াবহ ক্ষতি হতে পারে। আবার জাহাজের ধোঁয়া থেকে তৈরি ব্ল্যাক কার্বন বরফ গলার গতি বাড়িয়ে দিতে পারে। ফলে জলবায়ু পরিবর্তনে যে পথ উন্মোচন হচ্ছে, সেই পথই আবার পরিবেশের জন্য নতুন বিপদ তৈরি করছে। নিষেধাজ্ঞা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। রাশিয়ার শ্যাডো ফ্লিটের জাহাজ, অস্বচ্ছ মালিকানা এবং পর্যাপ্ত বীমার অভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে এই পথ নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনের করিডোর হয়ে উঠছে কিনা তা নিয়েও পশ্চিমা দেশগুলোর নজরদারি বাড়ছে। তাই নর্দার্ন সি রুট এখনও সুয়েজ বা হরমুজের পূর্ণাঙ্গ বিকল্প নয়। তবে সময় কমানো, বরফ গলে যাওয়া এবং চীন রাশিয়ার ঘনিষ্ঠতার কারণে এর গুরুত্ব দ্রুত বাড়ছে। ভবিষ্যতে বরফ আরও কমলে এই নির্জন জলপথই হয়তো বিশ্ব বাণিজ্য ও ভূ রাজনীতির নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। আফসানা ভুইয়া, দেশ টিভি।